মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোটামুটি আছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে। যাই হোক, তার মধ্যেও রান্না বসানো হয়েছে। দেখাই কি কি রান্না চলছে। সকাল সকাল এখানে ডাল রান্না হচ্ছে। যাই হোক, আমি করছি আজকের রান্না। আর এখানে সকালবেলা ঘুগনি হয়েছিল, সেই ঘুগনি একটু থেকে গেছে, কারণ মল্লিকা শ্রাবণী এখনও খায়নি, ওরা খাবে। আর দেখাই, এই যে রাজাবাবু বসে আলু কাটছে। আলু ঝিঙে পোস্ত হবে, পটলের ঝাল হবে, ডাল হবে, হয়তো বা বেগুন ভাজাও হবে। এইসব রান্না আজকে হবে। আজ রবিবার, কিন্তু কালকে মাছ মাংস অনেক কিছু খাওয়া হয়েছে। যাই হোক, আপনাদের একটা জিনিস জানাই যে কালকে আমি এত বেশি শরীর অসুস্থ হয়ে পড়েছিল যে আমি এক ফোঁটাও ভিডিও করতে পারিনি। ওই পর্যন্ত ভিডিও করে রেখে দিয়েছিলাম। জানি না একসাথে দুদিনের ভিডিও দেব নাকি আলাদা আলাদা করে ভিডিও দেব, কিছুই জানি না। রান্না বান্না প্রায় কমপ্লিট। দেখাই, এই যে আলু ঝিঙে দিয়ে সাদা কাইকাই পোস্ত, মানে বাঁকুড়া বর্ধমান ডিস্ট্রিক্টে এরকম কাইকাই করাই পোস্ত হয়। আমাদের বাড়িতে যেমন অনেক সময়, এর আগেও শেয়ার করেছি যে আমাদের বাড়িতে রাজার জন্য আমাকে কাইকাই পোস্ত করতে হয়, কিন্তু বাবা খায় শুকনো শুকনো পোস্ত। আচ্ছা দেখাই, এই দেখুন এখানে 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে। এখানে হয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পটলের ঝাল। আর এখানে হচ্ছে ওই যে কি বেশ বলে, পুঁই শাক। কালকেও হয়েছিল পুঁই শাক চচ্চড়ি, আজকেও আলু কুমড়ো দিয়ে পুঁই শাক হচ্ছে। আমি আগে আলু কুমড়ো ডাঁটাটাকে একটু ভাপাতে বসিয়েছি, এই যে শাক কেটে রাখা আছে, দিয়ে দেবো। সব নিজেদের ঘরের গাছের, কুমড়োও তাই, আলুও তাই, পুঁই শাকও তাই। আর এদিকে চলছে রাজা বাবান সবাই মিলে শেখাচ্ছে এখনও ফোন অপারেট করা। কি করে ফোন অপারেট করবে, তার মাথায় এখনো পর্যন্ত কতটা ঢুকেছে ভগবান জানে। সে এখনো পর্যন্ত বসে আছে। যাই হোক, এইসব চলছে। এর মধ্যে আমি কি কালো হয়ে গেছি? দেখা যাক, আপনারাই বলবেন। ওইদিকে দেখুন ভাত বসে গেছে, আর একদিকে ওই যে বললাম শাক সবজি সমস্ত হালকা ভাপানো হচ্ছে। একটু ভেতরের বাইরে থেকে চলুন ঘুরে আসি, সবাই কি করছে একটু দেখে আসি। বাবা, বাইরে কি খটখট করছে, রোদ্দুর। দেখুন, স্কুল বন্ধ, কাল থেকে স্কুল শুরু হবে। চলুন একটু যাই। কি হলো? কি খেতে খেতে আসছে লুকিয়ে লুকিয়ে? হাতে দিলাম ওই চালের পিঠেগুলো। ইস, কি কি করছেন ম্যাডাম? কে বলছি, তুমি চিনতে পারছো না আমাকে? গায়ে চাপা দাও, গায়ে চাপা দাও, এক্ষুনি গায়ে চাপা দাও, গায়ে চাপা দাও গো। কি করছো তুমি? আমি বসে আছি। বসে আছো? আচ্ছা ঠিক আছে। কিলো খাচ্ছিস? আজকে এত দেরি করে খাচ্ছ কেন? তোমার যাওয়া নেই ডিউটি? ও আচ্ছা, তাহলে 2 দিন ছুটি বলে আরো 1 দিন এক্সট্রা। ভালোই হয়েছে। আর তুই খেলি লঙ্কা? শুধু লঙ্কা দিয়ে? তুই তো নাকি লঙ্কা দিয়ে ভাত খাস। আর বেসন, বেসন মানে আপনারা হয়তো অনেকেই বুঝবেন আর অনেকে বুঝবেন না। বেসন মানে বড়া, তাই তো? মানে বেসন দিয়ে আলু দিয়ে কিংবা বেসন দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই সব দিয়ে বড়া, ঠিক আছে? মানে পেঁয়াজি বেগুনি, এটাকে ওনারা সব বেসন বলে। এবার হাতে কই বল ঘুরতে বলছি। কি করছিস? বলবো তো, দাঁড়াও। ওর মা কই? মা কোথায়? কোথায়? পুলিশ মামাদের ঘরে? যা, পুলিশ মামাদের ঘরে গিয়ে তোর মাকে দেখাচ্ছি। চলুন। ওই ছোট্ট বাচ্চাটা যে বললো না পুলিশ মামার বাড়ি, পুলিশ মামা মানে হলো বাপনদের বাড়ি। এগুলো কিন্তু সব মানে রাজাদেরই। এটা হলো মেজো জ্যাঠা, ওটা যেটা দেখে আসেন ওটা বড় জ্যাঠা। এই মাঝখানের এই জমিটা হলো রাজাদের, ওই মাঝখানের ওই জমিটা হলো ছোট কাকাদের। আর ঢুকতেই যাকে বললাম কি খাওয়া দাওয়া হলো, সেটা হলো ছোট কাকার ঘর। দেখুন
ওরে বাবা, বাছুরটাকে কি মিষ্টি দেখতে। কি করছিস তুই এখানে? কিরে, কি করছিস তুই? ও জেঠিমা, আমি পরে কথা বলবো। আমি বলছি তুমি কি করছো? এটা মেজো জেঠিমা, কিছু করনি? আর তোমার ছেলেকে বললাম, তোর মা কই রে? বললো পুলিশ মামাদের ঘরে। ও কটা বাজে? এখনই খেতে দিচ্ছে। ও এখন কি সকালে টিফিন খাচ্ছে? ও ভাত খাচ্ছে, মুড়ি খেতে নাই। ভাত খাচ্ছে। আর তোরা কি করছিস এখানে? লুডো খেলছে, খুব ভালো। এই যে পুলিশ মামা, এই হলো পুলিশ মামা। সবাই আড্ডা মারতে বসেছে, আর রাজাবাবু ওর মাকে ফ্রুটি খাওয়াচ্ছে, দেখুন। আর ফ্রুটি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে ভাত টাত খাওয়াও হয়ে গেছে, তারপর চান হয়েছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। এরপর দেখাই, দেখুন এখানে কি হচ্ছে। ওই দেখুন, আমরা মেখে সব কটাতে মিলে বসেছে, দেখুন আমিও আছি এর সাথে, ঠিক আছে। আর মেখেছে এই যে ইনি, শিল নোড়ায় থেতো করে আমরা মেখেছি। আমাকে ডাকেনি, না হলে আপনাদের ভিডিও করে দেখাতাম। আর এই যে ইনি এসছে, দেখুন নুন লঙ্কা সব নিয়ে, আর জাম নিয়ে। বন্ধ করো হাত জোড় কে। এগুলো গাছের জাম। ওই যে ওইখানে একটা গাছে, ওই যে ওইখানে একটা গাছ আছে জাম, ওখানকার জাম। এক ধারে বস, যা ভালো লাগবে না খেতে। না এখানে, ওইখানে বসু। এখানে বসবে কোনখানটা? তখন তো জ্বর আসে, তখন ভাত জ্বর চলেছে রে। জানি না কেন ওই সিনটা হলো না তো, ওই সিনটা হলো না। আচ্ছা তুই বল, তুই ভাত খাসনি আজকে? এরূপ কথা, ভাত খাসনি? তা তুই ভাত খাওয়ার আগে কি বলেছিলিস? না কেমন করে কেটেছিল? চিনি কেমন করে কেটেছিল? আমি ফোন বন্ধ করে দিয়েছি। না বলো বলো, না বলো, না না বলো না, বলো না, চিনি কেমন করে কেটেছিল বলো একবার। আমরা আচ্ছা দেখাই, আমরা এই যে আচ্ছা, ও আমি হঠাৎ করে বলেছি কি আমার তালশাঁস খেতে ইচ্ছা হয়েছে, সুভাষকে ফোন করছি, এখানে ফোন করছি, তালশাঁস নিয়ে আসো। এই যে তালশাঁস এনে দিয়েছে। আর তালশাঁস যেখানে আনতে গিয়েছিল ওখান থেকে আচার খেতে খেতে এসছে। বলছি আচার কোথায় পেলে? তুমি খাবে? বলছে তাহলে আরেকবার যাই। গিয়ে বলি বউটা খেতে চেয়েছে, বলি বউটা। রাজা পিটিয়ে এত ভালো বানিয়েছে আচারটা, কি বলবো, অদ্ভুত ভালো বানিয়েছে, হেবি ভালো বানিয়েছে। আমার কি ভালো লেগেছে। ডাল বীজগুলো পড়েছিল, সব ঠান্ডা করে পুড়িয়ে চলে গেছে। খাই না, সপ্তাহে খায় না। আর যদি খেতো আমাদের পরে বাজারে না, আমার খাবার হচ্ছে খাচ্ছে, আর ওই ঠাকুরতলা আসতে বলতে খাচ্ছে। মানে এবারে এগুলো এখন গুরুত্ব দেয়, মানে এগুলো পড়ে থাকার মতো জিনিস না, এগুলো পড়ে থাকবো। আমি সেদিন ঘরে গেলাম, দুবার জিনিস আনতে, প্রেসার কুকার আনতে গেছিলাম, তাই দেখে এলাম, তাই তোমাকে বলতে পারো। এই ইয়েতে নন্দিনী দে, নন্দিনী দে, কাকুরি, ও বানা কাকুরি, বেগুন আর ওই কাকুরি। নন্দিনী ঠাকুমাটা আমাকে খুব ভালোবাসে। দিল বলছে হাদা বোন নাই গো, কাকুরি বলছে। তুমি বলেছো রাজা বউ খেতে? হ্যাঁ, যেমন দুটো দাও পরে ওরা বললো, ওই যে রাজা বউ খাবে,
আটা দুটো দাও। বলছে হ্যাঁ দুটো রেখেছে, দেখে রয়েছে নি, বলছে হ্যাঁ দাদা দুটো। স্বরূপের মেয়েটা আইছে। কি বলছে আমি শুনতে পাচ্ছি স্বরূপের মেয়েটা আইছে। কে স্বরূপের মেয়ে সে এসছে বিয়ে হচ্ছে। না। আমি অনেক দিন বাদে একটা গাউন পরেছি, যেটা আমি এখন শ্রাবণীকে দিয়ে দিয়েছি। শ্রাবণী পরে তার ইচ্ছে হলো পড়তে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো দেখুন শুধু খেজুর আর সমস্ত তাল গাছের সমাগম। অনেক জুম করে আপনাদের দেখাচ্ছি। এখানে খেজুর গাছে মানে ভর্তি হয়ে খেজুর ধরে আছে, আর সব তাল গাছ। উফ কি ভালো লাগছে। নদী, আর এই যে নদীর পাড়ে এই রাস্তা, গো, নদীর পাড়ে রাস্তা। আচ্ছা নে চ চ চ। সবকিছু শেষে আমরা এসে মুরগির দোকানে দাঁড়িয়েছি, মুরগির মাংস নিচ্ছি। কারণ হলো বাড়িতে রাত্রিরে রান্না হবে চিকেন স্পেশালি। কতটা হচ্ছে দেখে দাও। দাঁড়াও না, কত হচ্ছে? আরে গায়ে পড়বে। এই যে আইসক্রিম, আইসক্রিমটা দেখা শ্রাবণী, তোর আইসক্রিমটা। ওটা শ্রাবণী কর্নেটো আরো চকোবার। রাজা কর্নেটো চকোবার সব খেয়েছে। দেখুন প্যান্টেও কিভাবে মাখিয়েছে, আপনারা দেখুন জামাই কিভাবে ফেলেছে। এ মা, আমার গায়ে পড়ছে। এই সাথী, আমার দেখ পা ভর্তি হয়ে আইসক্রিম পড়ছে। তুই খা। আমি আজকে ধরছি না। খা খা। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। ওরা হেসেই পাগল হয়ে যাচ্ছে, খাবে কি। দেখলেনি মাংস কিনছিলাম, মাংস কেনা হয়ে যাওয়ার পরে এই যে বাড়িতে মাংস নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু ঝাল সমেত মাংস বিক্রি হয়, কিন্তু যেহেতু এখানকার মানুষজন তেল ছাড়া খাবার সেভাবে পছন্দ করে না, তাই আমি একটু তেল দিয়ে মাংসটা রান্না করছি। আলুগুলোকে একদম লাল করে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস দেখাই, এই যে মশলাটা যেটা পেস্ট করেছি, এটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, কাজু বাদাম, আলমন্ড, টমেটো, শুকনো লঙ্কা সব দিয়ে সেদ্ধ করেছিলাম। সেদ্ধ করার পর মশলাটা পেস্ট করেছি। দেখুন মাংস কষানো চলছে, আর পুরো বিরিয়ানির মাংসের মতো গন্ধ আসছে, একদম দারুণ সুন্দর গন্ধ আসছে। একটু সামান্য একটু মিষ্টি দিলে টেস্ট হতো, কিন্তু এই বাড়ির মানুষরা একটুও মিষ্টি খায় না তরকারিতে, মানে দিলেই প্রবলেম। আমাদের এখানে প্রচণ্ড গরম, বিভৎস গরম, এত গরম যে বলার মতো নয়। খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। যাই হোক, রাত্রিরে মাংসটা বসিয়ে এসে জাস্ট বসেছি, সামনেই পাখাটা চলছে, সারা শরীরে মনে হচ্ছে ফোসকা পড়ছে, এতটাই গরম। ঠিক আছে, এতদিন পর্যন্ত সকলকে বলতাম অত গরম নেই, কিন্তু আজ যেন বিভৎস গরম, মানে মনে হচ্ছে যেন ঝমঝমিয়ে বৃষ্টি হলেও যেন ঠান্ডা হবে, এরকম একটা